প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেশে বিদেশে যা যেখানে আছেন সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি সিলেটের ম্যাগাজিন টিভির অসহায় পরিবার অনুষ্ঠানটি দেখার জন্য। আমরা এই ভিডিওটি ধারণ করেছি সুনামগঞ্জ, দক্ষিণ সুনামগঞ্জ এলাকা থেকে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনারা দেখেন এই পরিবারের অবস্থা এবং পরিস্থিতি কি। দক্ষিণ সুনামগঞ্জ জেলা পূর্ব পাগলা ইউনিয়নে আমরা আছি। এখানে আমরা আপনাদেরকে যে ভিডিওটি তৈরি করে দিচ্ছি বা দেব, সেটা কিন্তু অসহায় পরিবারগুলো। আপনারা জানেন যে সিলেটে একে একে তিনবার কিন্তু পানি আসছে, আর সেই তিনবারের পানি কিন্তু কাঁচা ঘর যারা দিনমজুর খেটে খাওয়া মানুষ, তারা কিন্তু অনেক কষ্টে পড়ে গেছেন। এক তো মহামারী করোনার জন্য তাদের কাজ কাম নেই, তার উপরে আবার তিনবার পানি আসছে। খেটে খাওয়া বা দিনমজুর যারা আছেন তাদের কিন্তু বাঁচার সংগ্রামে কিন্তু এখন আছেন, তাদের জীবন বাঁচানোর সংগ্রামে তারা কিন্তু এখন যুদ্ধ করে যাচ্ছেন। যেহেতু আপনারা জানেন যে এই এলাকায় এখনও কিন্তু পানি কমে নেই, যার ফলে খেটে খাওয়া দিনমজুর যারা আছেন তাদের কিন্তু কাজ নেই। তাই আমরা আজকে এখান থেকে আমাদের প্রবাসী ভাই বন্ধুদের জন্য একটি ছোট্ট ভিডিও তৈরি করে দিচ্ছি। এই যে ঘরটি আছে আমাদের পিছনে, এখানে কিন্তু 5টা পরিবার থাকে। এই পুরা ঘর জুড়ে কিন্তু এখানে 5টা পরিবার এই বাড়িতে আছে। এই বাড়ির 5টা পরিবারের মধ্যে কিন্তু সবাই কিন্তু খেটে খাওয়া, সবাই কিন্তু দিন আনে দিন খায়। কিন্তু এই মুহূর্তে তারা কি অবস্থায় আছেন আজ 6 মাস যাবৎ, আপনারা বুঝতে পারছেন। আমরা সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল থেকে আমার প্রিয় ভাই বন্ধু যারা প্রবাসে আছেন, আপনারা সবসময় কিন্তু সাহায্য করে যান। আমি আজকে আপনাদের কাছে দাবি করছি, আমাদের এই পরিবারগুলোকে একটু সাহায্য করবেন। আপনারা প্রবাস থেকে অনেকে অনেকভাবে ঘর বাড়ি তৈরি করে দেন, অনেকে অনেক মানুষকে সাহায্য করেন, অনেকে খাবার জন্য সাহায্য করেন, অনেকে বিয়ের জন্য সাহায্য করেন। আর প্রবাসীরা আছেন বিদায় সিলেটের মানুষ অনেকটা শান্তি, অনেকটা সুখী, অনেকটা বিপদের সময় অনেকটা তারা সাহস পান যে হয়তো তারা অনেক সাহায্য পাবেন। কিন্তু এই পরিবারগুলো ইউনিয়ন থেকে কতটুকু সাহায্য পেয়েছেন এই মহামারী করোনা এবং বন্যার পানির মধ্যে, আমরা একটু শুনতে চাই। চাচা, আপনার নাম কি? নিজামুদ্দিন। বাড়ি তো ওখানেও নানি ক্ষুদিরাই। আপনি এই যে মহামারী করোনা আইছে, এটা তো জানেন, বেমার আইছে, বেমার হওয়ার পরে চাউল ডাইল পাইছিলানি? পাইছেন না? ফাল্লায় 8 কেজি কই আর পাইছেন না? দুইবার ফানি আইছিল যে, ফানি হওয়ার পরে চাউল ডাল কিছু পাইছেন নি? কেউ পাইছেন না নি? 3বার ফানি হওয়ার পরে চাউল খালি 5 কেজি পাইছেন, একবার পাইছেন, এমনি আর পাইছেন না। এখন আপনারা চলটা গিলা, এখন এই যে আপনার গড় তো ঝুঁকিপূর্ণ, গড় তো আপনার যে কোনো সময় ভাঙতে পারে, কারণ গড় তো 3বারও তো পানি আসিল, গড় পানির খাঁচা ফালা থাকার কারণে তো গড় দুয়ার নষ্ট হয়ে গেছে। এখন কিলা চলটা আপনারা তো কাম কাজ করিয়া চলেন মনে করেন। এখন তো পানি নাই, এখন খাইরাই না খাই আছে। খাম করলে খাইতা, নাইলে নাই। খাম আছে নি এখন? খামও নাই, মানে একদিন করলে 3 দিন নাই। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আসলে মানুষ কতটা কষ্টে আছে যখন মানুষের দ্বারে আমরা যাই তখন বুঝতে পারি, আর যখন আমরা ভিডিওগুলো তৈরি করে দিই তখন আপনারাও বুঝতে পারেন। কিন্তু আমরা না গেলে, মানুষের খোঁজ খবর না নিলে কিন্তু আমরা বুঝবো কেমন যে মানুষ কে আছে না খেয়ে আছে, ঝুঁকির মধ্যে আছে না ঝুঁকির বাইরে আছে। কিন্তু এই পরিবারগুলো কিন্তু ঝুঁকির মধ্যে বসবাস করছে। আপনারা দেখছেন এই পরিবার খেয়ে অথবা না খেয়েও কিন্তু আছে। তবে আমরা চেষ্টা করি এই পরিবারগুলোকে, আপনারা প্রবাসী ভাই বন্ধু যারা আছেন, যাদেরকে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেওরা বানিয়েছে, দেবার জন্য বানিয়েছে, আর যাদেরকে নেবার জন্য বানিয়েছে, এখানে 2টি ভাগ আছে। আমরা যারা নেবার জন্য অপেক্ষায় আছেন তাদেরকে কিন্তু আমরা ক্যামেরার সামনে নিয়ে আসছি, আর যারা দেবেন তারা হয়তো দেশের বাইরে বিভিন্ন দেশে আছেন অথবা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান করছেন। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জানাই যে আপনাদেরকে আল্লাহ তাআলা দেওরা বানিয়েছেন। আমরা আশা করব এই পরিবারকে কিছু সাহায্য করবেন। এই পরিবারগুলো ঘর সংস্কার, 5টি পরিবার এখানে আছেন, 5টি পরিবারে বেশ কিছু সদস্য রয়েছেন শিশু বাচ্চা সহ অনেকেই। কিন্তু এই পরিবারগুলোর যে ঘরটি আছে আপনারা দেখেন, এই ঘরটি কিন্তু পশ্চিমের দিকে, পিছন দিকে কাইত হয়ে যাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমরা এই সমস্ত একদম বাস্তবমুখী পরিবারগুলোকে কিন্তু আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। আশা করি আপনারা এই যে ঘর দেখছেন, এখানে দেখেন বাঁশ দিয়ে বাঁধা আছে, এই চালটি যে কোনো সময় বাতাসে উড়ে যেতে পারে, এবং ঘরের যে বেড়াগুলো আছে সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এবং এই ঘরে তো পানিও ছিল, আপনারা জানেন অনেক পানি ছিল, এখনও কিন্তু এই এলাকায় পানি আছে না? এখনও তো পানি কমছে না।
এখনও পানি আছে, আপনারা দেখছেন যে এখনও পানি রয়েছে, আমরা দেখানোর চেষ্টা করব। আমরা চাইরাম আপনারা কিছু সাহায্য করতাম, আমরা প্রবাসী ভাই বন্ধু হলে সাহায্য করলে আপনারা খুশি হইবানি, দোয়া করবানি তার লাগি, দোয়া করবা। নাম্বারটা একটু একটা নাম্বার দেখ আপনার, আবার হোক আপনার নাম্বারটা সরাসরি হোকা। বিকাশ নম্বর আছে নি? আচ্ছা, এই বিকাশ নম্বরে যদি আপনারা কেউ সাহায্য করে তাহলে তো 5টা পরিবারে করবো, 5টা পরিবারে আপনার বাচ্চা দিবা, হয় দিবা। প্রয়োজন হইলে আপনারা যারা সাহায্য করবা এই নম্বরে ফোন দিয়ে আপনারা 5টা পরিবারের 5জন সদস্যর লগে আপনারা মাতি লিবা, মাতি আপনারা কইয়া দিলা এইবা কারে কত দিরা, আমরাও চাইটা। আপনার নামটা কিতা? হাফিজুর রহমান ভাই, নম্বরটা কোক? 01748 হুম 7918 আচ্ছা, যাই হোক, আবার হোক আরেকটা নাম্বার তাহলে নিয়ে আসেন, তাড়াতাড়ি নিয়ে আসেন। 017 হুম 48 হুম 791814। যাই হোক, আমরা যে নাম্বারটা দিছি এই নাম্বারটা আবার আমরা ভিডিওর স্ক্রিনের উপরে লিখে দিব, অবশ্যই আপনারা নাম্বারটি শেয়ার করবা এবং নাম্বারটি বিকাশ আছে, আপনারা যে জেলা পারেন সাহায্য করবা। আসলে দেখো এখানে আমার মারবয়সী এখন অনেক মা আছেন এবং অনেক বয়স্ক মানুষ আছেন, শিশুরা আছেন, সবই কিন্তু হয়তো আপনারা কিছু আশা করা যে আপনারা কিছু সাহায্য করবা, অবশ্যই আপনারা সাহায্য করবা, সাহায্য থেকে তারা বঞ্চিত করবা না। হয়তো আল্লাহ তালা আপনারা বিদেশ পাড়িয়ে নিছে, বিভিন্ন দেশে আপনারা আসেন, আপনারা দেশ বিদেশে আসেন, অবশ্যই আপনার কষ্টর টাকাটা যদি সাহায্য করেন এই সাহায্যটা তারা পাইলে অবশ্যই দোয়া করবা। নাম্বার আছে কইতানি? নাম্বার কইলেন দুশে আনতে। যাই হোক, আমরা আরেকটি নাম্বার আপনারা দিলাম, অপেক্ষা থাকুন। রাখো, আমরা আরেকটি নাম্বার আপনাদেরকে দিচ্ছি, এই নাম্বারেও আপনারা যোগাযোগ করতে পারেন। আমরা আশা করছি আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এবং আপনারা এই নম্বরে সাহায্য করবেন। এই পরিবারগুলোকে সাহায্য করার জন্য কিন্তু আমরা আপনাদের কাছে এই ভিডিওটি তৈরি করে দিচ্ছি। একদম অসহায় খেটে খাওয়া দিন মজুর মানুষ, তারা দিনে কাজ করলে খাবার জুটে না, অথবা জুটে না। নম্বরটা কোথায়? 017 হুম 6605642 জুড়ে কো আবার 017665642 রেখার নাম্বার নাম হোসেন মিসমা। আচ্ছা, যাই হোক, আমরা 2টা নাম্বার দিলাম, এই 2টা নম্বরে অবশ্য আপনারা যোগাযোগ করিয়া এই 5টা পরিবারের সাহায্য করবা আর তারা আপনারা লাগে দোয়া করবা। আমরা বিশ্বাস করি, আমরা আশা করি আপনারা তারা খালি হাতে ফিরে আসতে নাই। ধন্যবাদ। দেশ বিদেশ যে যেখানে আসুন, জেলা আসুন, বালা তখন জানো, সুস্থ তখন জানো এবং নিরাপদে তখন জানো। আমরা একদম শর্টে আপনারা একটা ভিডিও আমরা দেখাইলাম। এই যে বাড়ি গোটটা আমরা যেটা খুঁজলাম আপনারা, গোটটার অবস্থাটা আপনারা একটু দেখুকা। এই যে বেড়াটা তারা অনেক কষ্ট করছেন, অনেক কষ্ট করে কিন্তু রাখার চেষ্টা করা, কিন্তু ভিতরে যেহেতু অন্ধকার আমরা ভিতরে ঢুকতাম পারতাম না। কিন্তু ভিতরে থাকি এই যে আমার মনে হয় যে ভিতরটা শুরু হয়ে আনিছে দিলে আমি গেছে, হ্যাঁ শুরু হয়ে যাচ্ছে। যাই হোক, আমি বুঝলাম আমি তো এলা বহুত গড় বাড়িতে গেছি যে ভিতরটা শুরু হয়ে আনিছে দিলে আমি গেছে, আর গড়টা এদিকে খাইতে গেছে। এবং এই 5টা পরিবারও কিন্তু ঝুঁকির মধ্যে বসবাস করা, সে না খাইয়া বাসিয়া আসেন। আপনারা যে জেলা পারেন খাবার লাগি, গড় বানানোর লাগি, যে জেলা পারেন একটু সাহায্য করবা। অবশ্যই সাহায্য করলে আপনারা সাহায্যটা হয়তো হোক। এখনও তারা কোন জায়গাতে রান্দাবান্ধা করা, ঘরের অবস্থা খারাপ থাকার কারণে কিন্তু এখনও বাইরে রান্দাবান্ধা করা, এবং রান্দার অবস্থা বা পরিস্থিতি দেখো কোন অবস্থা তারা আসেন। হ্যাঁ, তো যাওয়া যাইতো না।